আমার বলার উদ্দেশ্য হলো আমাদের এই খামখেয়ালি, আমাদের এই গুনাহ, আমাদের এই দিন রাত আল্লাহ থেকে সরে থাকা, ইসলামকে ত্যাগ করা, ইবাদত আমলের প্রতি নামাজ রোজা কিছুই আমাদের ভাল লাগে না। সব কিছু দুনিয়ার ভাল লাগে, এক ওয়াক্ত নামাজ পড়তে ভাল লাগে না। তো এইটাই তো জাহান্নামের পরিণতি, আগুনের পরিণতি, এটাই তো গুনাহের পরিণতি। তো এই জন্য বললাম বাপ, আফসুস আনবেই আনবে, আমারও আপনার আনবে। কোরআন শরীফে আছে, আরে হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতে কোনো দুঃখ নাই, আফসুস নাই, কোনো রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিচ্ছু নাই। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না। তাহলে জান্নাতে কোনো আফসোস থাকবে না। কিন্তু এরপরেও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসোস থাকবে। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসোস করবে। কি সেই আফসোস? আফসোস করবে, হায় দুনিয়ায় যেই সময়গুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতে কাটাই নাই, ওই সময়গুলোর জন্য আফসোস করবে। সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হতো, আরো উপরে উঠতে পারত। এই আফসোস, সময়ের অপচয়, এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে? হায়াতের অপচয়, জীবনের অপচয়, এটা সাংঘাতিক ব্যাপার।